नमस्कार बंधुरा, आज के तुम्हारे साथे एक ठाकुर बाड़ी रेसिपि शेयर करब। आमार आजकेर रेसिपि बादाम बाटा दिए माछ भाजा। सामनेई जेहेतु रवींद्र जयंती ताई एई उइके आमी तोमादेर साथे दुटो ठाकुर बाड़ीर रेसिपि शेयर करब। तो चलो रेसिपिटी शुरू करा जाक। बादाम बाटा दिए माछ भाजा बानानोर जोन्नो प्रथमेई देखो आमी एखाने 3 पिस मतो रुई माछ नियेछि। एखाने आमी रुई माछेर पेटी व्यवहार करछि। এই রেসিপিটি করার জন্য পেটির দিকের মাছ ব্যবহার করলেই বেশি ভালো হয়। এরপর দেখো একটা বাটিতে নিয়ে নেব কিছুটা পরিমাণ চীনাবাদাম। চীনাবাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম জল। গরম জল দিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। অন্যদিকে দেখো একটা মিক্সার জার নিয়েছি, তাতে দিয়ে দেব 4 থেকে 5 কোয়া রসুন, দিয়ে দেব হাফ ইঞ্চি আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা আর হাফ পেঁয়াজ দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। তোমরা চাইলে এখানে কিন্তু ধনেপাতাও ব্যবহার করতে পারো। 10 থেকে 15 মিনিট পর চীনাবাদামগুলোর খোসাটা ছাড়িয়ে নেব। গরম জল দিয়ে চীনাবাদামগুলো ভিজিয়ে রাখার ফলে কিন্তু খুব সহজেই খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাবে। এরপর দেখো মিক্সার জারের মধ্যে খোসা ছাড়ানো চীনাবাদামগুলো দিয়ে দেব। দিয়ে এবার চীনাবাদামটা ভালো করে পেস্ট করে নেব। এবার দেখো প্রথমেই মাছটা ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দেব অল্প হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো টক দই। এবার যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম সেখান থেকে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ চীনাবাদাম বাটা, দিয়ে মাছটা এবার ভালো করে একটু ম্যারিনেট করে নেব। তোমরা চাইলে এখানে কিন্তু অল্প লেবুর রসও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব। আর মাছটা ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এটা আমি 30 থেকে 45 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এরপর অন্যদিকে দেখো একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এবার অল্প একটু জোয়ান নিয়ে হাতে ক্রাশ করে দিয়ে দেব। দিয়ে দেব 1 থেকে 2 টেবিল চামচ মতো টক দই, দিয়ে দেব 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো, দেব অল্প গোলমরিচের গুঁড়ো, এরপর দিয়ে দেব 1 চামচ চীনাবাদাম বাটা, দেব একটা ডিম, দিয়ে ফার্স্টে সব কিছু ভালো করে একটু মিক্স করে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। একটু ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব 1 চিমটি খাবার সোডা। তো দেখো ব্যাটারের ঘনত্বটা আমি ঠিক এই রকম রেখেছি। এরপর কড়াই গরম করে তাতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল, দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ঘি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন ম্যারিনেট করে রাখা মাছগুলো ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো টু মিডিয়ামে করে রাখবো। গ্যাসের ফ্লেম খুব বেশি হাইতে করে মাছগুলো ভাজলে উপরের কোটিংটা ভাজা হয়ে যাবে আর মাছটা ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো দেখো একটা সাইড হয়ে যাওয়ার পর অপর সাইডটা উল্টে দিচ্ছি আর মাছগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখো মাছটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। মাছের উপরের কোটিংটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর মাছটাও ভিতর থেকে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটা তুলে নেব। ওই একই রকম পদ্ধতিতে আমি বাকি মাছগুলো ভেজে নেব। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল ঠাকুরবাড়ির বাদাম বাটা দিয়ে মাছ ভাজা। ঠাকুরবাড়ির এই মাছ ভাজা রেসিপিটি ডাল ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের এই মাছ ভাজা রেসিপিটি আমি কাসুন্দি আর পেঁয়াজের সাথে সার্ভ করছি। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।